नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करछि सबाई अनेक अनेक भालो आछो। चंदना ब्लगे तोमादेरके अनेक अनेक स्वागतम और अनेक अनेक भालोबासा। आज के सकाल बेला उठे समस्त काज बासी काज आर कि सेरे तारपरे चा करार समय तोमादेरके साथे निये आजकेर ब्लगटा स्टार्ट करलाम। आशा करी अन्य अन्य दिनेर मतन आजकेर भिडियोटाও तोमादेर अनेक अनेक भालो लागबे। चा आमार हये गेছে, এখন কিন্তু চাটা ঢেলে সবাই মিলে আর কি চাটা খাওয়া দাওয়া করে নেব। আর দুই মেয়ে বাড়িতেই আছে আর ছোট টিউশনে গেছে। তো আমাদের বাড়িতে সবারই জ্বর বর্তমান, তো এর জন্য কিন্তু শরীর কারোই ভালো না। ছোট মেয়ের আজকে পরীক্ষা, অথচ কিন্তু ওর শরীরে খুবই জ্বর, ওষুধ খেয়ে তারপরে কিন্তু ও আজকে পরীক্ষাটা দিবে। সকালবেলা একটু পড়তেও বসতে পারলো না। আর আমারও জ্বর, আমি কিন্তু সকালবেলা উঠে আগে কিন্তু ওষুধ খেয়ে নিয়েছি। আজকে কিন্তু এই পাউরুটি দিয়ে চা খাওয়া দাওয়া হবে। তো এই যে দেখো সকালবেলা যখন আর কি আমি উঠেছিলাম তখন কিন্তু এই বিছানার বেডশিটটাও একবারে তুলে তারপরে বিছানাটা ঝাড়ু ঠাড়ু দিয়ে রেখে দিয়েছিলাম যে না পরে বেডশিটটা পেতে নিব। জানো তো চা খেতে বসলে আমাদের অনেকটা সময় আর কি যায়, কারণ কি শাশুড়ি, আমি, ওর বাবা, আমার ছেলে মেয়েরা প্রত্যেকে একসঙ্গে বেশিরভাগ চা খাওয়া দাওয়া হয়। হয়তো একটা না একটা বাচ্চা থাকবে, যেহেতু আমার 3টা ছেলে মেয়ে, একটা না একটা থাকবে। আবার মা, ওর বাবা, মানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি না চাটা, তো এই জন্য অনেকটাই সময় লাগে আর কি চা খেতে। তো যে চা খাচ্ছিলাম আর চা খেয়ে মার সাথে আর কি গল্প করছিলাম। আজকে আর বসে বসে গল্প করিনি। ওইদিকে আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। এখন কিন্তু এই যে আসছি হলো এই যে জামা কাপড়গুলো আর কি গোছানোই ছিল, এগুলো আর কি জায়গা মতন আর কি রাখা হয়নি। ওই যে আমার কালকে বৌদি এসেছিল না, সে আর কি জামা কাপড়গুলো গুছিয়ে দিয়ে গেছে। যেহেতু আমার আর কি শরীরটা খারাপ ছিল, এর জন্য কিন্তু কালকে ও কিন্তু আমার অনেকটাই হেল্প করে দিয়েছে আর কি আমার বৌদি। তো ওগুলো তো চেয়ারের মধ্যেই ছিল, তো সেগুলো আর কি এখন আমি গুছিয়ে গুছিয়ে জায়গা মতন রাখছি। আর দেখবে একদিন যদি শরীরটা খারাপ হয়ে যায়, পরের দিন মনে হয় যে কি অবস্থা, কাজের যে কত যে কাজ আমাদের জন্য অপেক্ষা করে, মানে বোঝাই যায় না। তো এরকম একদিন যদি মানে একটু কাজের কম বেশি হয়ে যায়, পরের দিন কিন্তু একদম আমার ডাবল খাটনি। এগুলো কাজ তো আমার ডেইলি করি। আর কালকে কিছুই করতে পারিনি, ওই কোনো রকম একটু রান্না করেছি। রান্নার টাইমে তো বৌদি অনেক হেল্প করে দিয়েছিল, তো খালি রান্নাটাই করেছিলাম। তারপরে একটু খাওয়া দাওয়া করে ওই যে দুপুরবেলা শুয়েছিলাম, আর একদম উঠতেই পারিনি। একদম 8:30টার সময় উঠেছিলাম। শুধু ওর মধ্যে উঠে শুধু সন্ধ্যাবাতিটা দিয়েছিলাম, দেওয়ার পরে আর কি আবারও শুয়েছিলাম। তারপরে একবারে 8:30টার সময় উঠে তারপরে বাকি যেটুকু কাজ ছিল সেটুক আর কি করে নিয়েছি। আর এই যে দেখো এখন কিন্তু বইয়ের টেবিলটাও এখন গুছিয়ে নিলাম। এই বইয়ের টেবিল গোছা মানে এই যে এখন গোছালাম, একটু পরে স্কুল থেকে আসার পর থেকে শুরু হবে ওর ব্যাগ রাখা, তারপরে তো সন্ধ্যাবেলা বই খাতা নিয়ে তারপরে এলোমেলো করা, আবার পরের দিন এই বইয়ের টেবিল আবার গোছানো, এরকম হলো অবস্থা। তো এই যে দেখো এখন কিন্তু জামা কাপড় গোছানো হয়ে গেল আর বইয়ের টেবিলটাও গোছানো হয়ে গেল। এদিকে কিন্তু আমার মোটামুটি কাজ হয়ে গেল। এখন কিন্তু এই যে দেখো বাসনগুলো আর কি গুছিয়ে রাখবো। ওই যে কালকে দুপুরের বাসনও কিন্তু বৌদি আর কি মেজে দিয়েছিল। তো দুপুরের বাসন, রাত্রিবেলা একটু খাওয়া দাওয়া হয়েছিল সেগুলোর বাসন, আবার সকালবেলা চা খাওয়া দাওয়া করলাম সেগুলোর বাসন, সব কিন্তু ঝুড়িতেই রাখা। তো ওই যে সেগুলো এখন কিন্তু জায়গা মতন রেখে দিব। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছো তাদের যদি একটু হলেও ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আসছো তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এখন কিন্তু ওই দিকের বাসনগুলো আর কি সব গুছিয়ে নিলাম। এখন কিন্তু এই যে এই পাশের আর কি হাতা খুন্তি যেগুলো আছে সেগুলোও কিন্তু গুছিয়ে নিলাম। আর জানো তো জ্বর বলতে আমার জায়েরও সেই জ্বর, তো এর জন্য মারও একটু চাপ হয়েছে। তো চলে আসলাম আমি একটু গরুর ঘরে, যে দেখি গিয়ে গরুর ঘরের কি অবস্থা, কারণ মার আবার ওই বাড়িতেও কাজ করতে হয় রান্না বান্না টুকটাক। জায়ের আরও বেশি শরীর খারাপ আমার থেকে,
ওর কয়েকদিন হলো জ্বর কমছে না, ওষুধ খেলে জ্বর কমে, তারপরে আবারও জ্বর। তো এই যে দেখো মা কিছুটা গোবর ফেলে দিয়েছিল, তো সেটা আমি আর একটু ছিল, সেটা আর কি আমি ফেলে দিলাম। আর এই যে দেখো গরুগুলো ঠান্ডার মধ্যে আর কি বাঁধা আছে। আর দেখো কতটাই রোদ উঠেছে, প্রচুর কিন্তু গরম। এই গরম আর বৃষ্টি এর জন্যই কিন্তু প্রতিটা লোকের এরকম আর কি অবস্থা, শরীরের কন্ডিশন কিন্তু প্রতিটা লোকেরই আর কি খারাপ যাচ্ছে। তো বেশিরভাগ লোকেরই এই জ্বর, এরকম সর্দি কাশ এরকমই চলছে। তো বন্ধুরা গোবর টবর ফেলানো হয়ে গেল, চলো এখন বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা বাড়ি চলে এসে কিন্তু এই যে আমার ছোট ছোট যে আমার বাচ্চা এগুলো, সেগুলোকে একটু যত্ন না করলে তো ভালো থাকবে না। এই বাচ্চাগুলোকে তো আবার ঠিক মতন যত্ন করতে হবে, তার জন্যে কিন্তু এদেরকে একটু রোদ দিব। কয়েকদিন থেকে যেরকম বৃষ্টি রোদ, এর জন্য আর কি ঠিক মতন গাছগুলো আর কি রোদ পাচ্ছিল না। এর আগে একদিন দিয়েছিলাম, সেদিন কিন্তু হালকা রোদ ছিল, তো ভালো আর কি রোদটা পাইনি। তো এই জন্য ভাবলাম না আজকে আর একটু দিয়ে দিই, কারণ এদের যদি আমি যত্ন না করি তাহলে এদেরকে আমি বাঁচাতে পারবো না। তো এর জন্যে কিন্তু এদের কিন্তু যত্নটা বিশেষ দরকার। যেরকম আমি আমার ছেলে মেয়েকে যত্ন করি, তেমন কিন্তু এই গাছগুলোকেও আমি খুবই যত্ন করি। তো এই যে দেখো এখন এরা রোদ খাক। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।